হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিএসএস বর্ডার। সিএসএস বর্ডার একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস। একটা প্রপার্টিসের মধ্যে রয়েছে 10টা ভ্যালু। আপনি 10টা ভ্যালু ইউজ করে 10 রকম আপনি কাজ আপনার ওয়েবসাইটে আউটপুট দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করব। কোড এডিটরটি ওপেন করার পর তার আউটপুটটি আমি এখানে ওপেন করে রাখছি। আমরা গত পর্বে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। মার্জিন এবং প্যাডিং সম্পর্কে আমরা খুব চমৎকারভাবে ধারণা লাভ করতে সক্ষম হয়েছি এবং এর প্রপার্টিজগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। এই সমস্ত কোডটুকু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে নিয়ে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো আশা করছি আপনাদের মার্জিন এবং প্যাডিং নিয়ে কোনো রকম জড়তা নেই। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবশ্যই অলরেডি জেনেছেন, সেটি হচ্ছে বর্ডার। তো আমি এইগুলো কেটে দিচ্ছি। অলরাইট, একটি ফ্রেশ ব্রাউজার এবং একটি ফ্রেশ কোড এডিটর ওপেন করে চলে আসলাম বর্ডার এই প্রপার্টিসটির কাজটি দেখাতে। সো বর্ডার এই প্রপার্টিসটি ব্যবহার করার আগে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে। স্ট্রাকচারটা খুবই সিম্পল, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল তৈরি করে থাকি। সেটা হচ্ছে আমি যেটাতে তৈরি করব সেটা H4 এই ট্যাগটা দিয়ে আমি বর্ডার স্ট্রাকচার তৈরি করছি। সো স্ট্রাকচার তৈরি করার জন্য একটা সিম্পল টেক্সট এখানে যুক্ত করতে হবে। সো আপনি লরেন্স সিস্টেম থেকে ডামি টেক্সট অ্যাড করতে পারেন, আপনার মনে যায় আসে সেটাও অ্যাড করতে পারেন, বা আমি এখানে যে লিখছি আমার যেটা মনে এসছে এখন, উই লাভ বাংলাদেশ। উই লাভ বাংলাদেশ। ওকে, সো আমরা এই যে ট্যাগটার উপরে অ্যাপ্লাই করব আমাদের বর্ডার প্রপার্টিসটি। তো আমরা এখানে H4-এর উপরে অ্যাপ্লাই করতে পারি, বা এখানে একটা ক্লাস অ্যাড করে আমরা ক্লাস বা আইডি অ্যাড করে আমরা চাইলে বা বর্ডার প্রপার্টিসটা অ্যাড করতে পারি। সেটা আপনার ইচ্ছা। আপনি আপনার প্র্যাকটিস পারপাসে এখানে আইডি ইউজ করে করতে পারেন। আপনি আপনার প্র্যাকটিস পারপাসে অনলি H4 ট্যাগটাকে ধরে আপনি সিলেক্টর H4 যে ট্যাগটা রয়েছে এইটাকে ব্যবহার করেও আপনি, বা সিলেক্টর এইটি নিয়েও আপনি বর্ডার প্রপার্টিসটা ইউজ করতে পারেন। সো আমি এখানে ক্লাস ইউজ করছি, এখানে জাস্ট লিখছি বর্ডার জাস্ট বর্ডার লিখলাম। সো বর্ডার লিখে সেভ করলাম। অলরাইট, এখন আমরা যে সিলেক্টর যেটি রয়েছে ক্লাস সিলেক্টর, সেটি বর্ডার আমাদের ক্লাস। ঠিক আছে, বর্ডার নামে একটি ক্লাস রয়েছে। ক্লাস করার জন্য ক্লাস এই সিলেক্টর ধরার জন্য আমরা সবাই জানি যে এটা একটা ডট ইউজ করতে হয়। এর মধ্যে আমরা বর্ডারটা লিখব। বর্ডার লিখে কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করে এর মধ্যে আমরা যে বর্ডার প্রপার্টিসটা আছে সেটি অ্যাপ্লাই করব। আমরা অলরেডি জেনেছি যে বর্ডারের 10টি প্রপার্টি রয়েছে, 10টি ভ্যালু রয়েছে। সো আমরা একটি প্রপার্টির মধ্যে 10টি ভ্যালু আমরা দেখব, এবং এটি কখন কোথায় ইউজ হবে সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল ওয়েবসাইট যখন তৈরি করব, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো। সো আমরা জেনে রাখি যে বর্ডারের 10টা ভ্যালু রয়েছে এবং 10টা ভ্যালু কী কী। ফার্স্ট অফ অল যে প্রপার্টিসটা লিখতে হবে সেটা হচ্ছে বর্ডার লিখে সেমিকলন দিয়ে এখানে 1 পিক্সেল সলিড, আমি প্রথমে সলিড দিয়ে উদাহরণটা দিচ্ছি, সলিড দিয়ে শুরু করছি। সলিড আমি এখানে একটা প্রথমে কালার ইউজ করব, একটা কালার 1 পিক্সেল সলিড। আমি কালারটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। আমি এখানে রেড কালার ইউজ করছি। দেখুন, আমাদের এই জিনিসটা করার ফলে আমাদের বর্ডার 1 পিক্সেল, অর্থাৎ এই যে বর্ডারের যে পুরুত্বটুকু, এই পুরুত্ব হচ্ছে 1 পিক্সেল। একটা ডট সমান 1 পিক্সেল। সো আমরা 1-এর পরিবর্তে যদি 5 ইউজ করি, দেখতে পারবো আমাদের বর্ডারটি পুরুত্ব আরও মোটা হয়ে গিয়েছে। সো এটি হচ্ছে 1 পিক্সেল। ঠিক আছে, প্রথমে যে আমরা ভ্যালুটা লিখেছি 1 পিক্সেল। সলিড এখানে বলতে বোঝানো হচ্ছে যে এই যে বর্ডারটা একদম সমান সোজা এবং কোনো রকম ডট বা গ্যাপ বা ব্রেক কোথাও কিছু নেই, একদম সলিড একটা বর্ডার। ঠিক আছে, আর যে কালারটা দেখতে পাচ্ছি কলার, এটা হচ্ছে রেড। তো আমরা রেড ভ্যালুটা এখানে দিয়েছি। এখানে রেড ভ্যালু, আপনি গ্রিন, আপনি এখানে ব্লু যেটা ইউজ করেন, RGB ইউজ করেন, যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমরা প্রথমে জানলাম সলিড কালারটা কীভাবে ইউজ করতে হয়। সো সলিডের 1 পিক্সেল দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি কমেন্ট আউট করে রাখছি। ওকে, তারপর যেটি দেখবো সেটা হচ্ছে বর্ডার, দেখবো হচ্ছে 1 পিক্সেল সলিড, লিখবো না, এবার দিব হচ্ছে ডটেড। ঠিক আছে, DOTTED ডটেড। এটাও দিব হচ্ছে এটা দেবো গ্রিন ইউজ করি, প্রবলেম নাই। সো
সো দেখুন আমাদের ডট এটা ইউজ করার ফলে আমাদের লেখার উপরে ডট 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 করে একটা বর্ডার একটা শেপ চলে এসছে, এটি হচ্ছে ডটের কাজ। অলরাইট, সো আমরা এটাও বুঝতে পারলাম। আমরা এটিকে কমেন্ট আউট করে দেবো, যেহেতু এটি আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য, বা এই যে এটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সহকারে দিয়ে দেবো, আপনারা চাইলে এইগুলো প্রপার্টিগুলো ইউজ করতে পারেন যদি আপনার প্রবলেম হয়। ওকে, আমরা বর্ডার আবার লিখব, বর্ডার 1 পিক্সেল, এখানে এবার লিখব হচ্ছে ড্যাশ, DASHED, এটা দিলাম, গ্রিন রেড ইউজ করি, প্রবলেম নাই। দেখুন ড্যাশ ইউজ করার ফলে আমাদের যে বর্ডারের যে শেপের ওপরে ড্যাশ 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 করে আমাদের যে বর্ডারের শেপটা এখানে শো করতেছে। ওকে, সো আমরা ড্যাশের কাজটাও বুঝতে পারলাম। ড্যাশ এর পরে রয়েছে ডাবল। সো আমরা বর্ডার প্রপার্টিসটা আবার লিখব। আমরা ডাবলটাকে আমরা 2 পিক্সেল যদি ইউজ করি, আমি আপনাদের 1 পিক্সেল দিলে ডাবলটা শো নাও করতে পারে। সো আমি প্রথমে দেখি ডাবল, এটা আমরা ইউজ করব হচ্ছে আচ্ছা ব্ল্যাকই থাক, ব্ল্যাক। অলরাইট, সো 2 পিক্সেল দেওয়ার ফলে দেখুন একটা বর্ডারের উপর আরেকটা বর্ডার আসছে, তার মানে এখানে ডাবল এই যে ভ্যালুটি ইউজ করেছি বলে আমরা এখানে ডাবল শো করতেছি। আমরা যদি 1 পিক্সেল ইউজ করি তাহলে শো করবে, প্রবলেম নাই, শো করতেছে, তবে এটা অনেক ছোট। ঠিক আছে, আমরা এখানে যত ভ্যালু ইনক্রিজ করব তত এখানে বর্ডারের যে পুরুত্বটুকু মোটা হতে থাকবে। সো আমরা এটিও শেষ করে ফেললাম। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গ্রুভ। ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল গ্রুভ, GROOVE, গ্রুভ। এটা গ্রুভ দেওয়ার ফলে দেখতে পাচ্ছি আমাদের এটা চেঞ্জেসটা অলরেডি শো করেছে। গ্রুভ দেওয়ার ফলে দেখুন বর্ডারটা আমি একটু জুম সম্পূর্ণ করেছি যদিও এখানে। সো গ্রুভ দেওয়ার ফলে দেখুন যে একটু বর্ডারের মধ্যে একটা হালকা হালকা, আচ্ছা এটা পিক্সেলটাকে বাড়িয়ে দিয়ে যদি আমরা ট্রাই করি, দেখুন আমরা রেডের মধ্যে একটা হালকা ব্ল্যাক শেড চলে এসছে। ঠিক আছে, রেডের মধ্যে হালকা ব্ল্যাক শেড চলে এসছে, মানে দুইটা কালারের সংমিশ্রণে এই গ্রুভটাকে এখানে তৈরি করা হচ্ছে। অলরাইট, সো আমরা গ্রুভটাও দেখে ফেললাম। নাও বর্ডার রয়েছে রিচ। ঠিক আছে, বর্ডার আমরা 1 পিক্সেল সলিড, এটা এখন হবে রিচ। এটা ইউজ করব হচ্ছে রেড যদি ইউজ করি, এটাও সেম, এটা 5 পিক্সেল ইউজ করে দেখুন যে আমরা গ্রুভ ইউজ করলে এই যে কালো শেডটা এটি ছিল উপরে এবং রেড শেডটা ছিল নিচে, এবং রিচ ব্যবহার করার ফলে রেড শেডটা উপরে চলে গেছে, রেড কালারের যে ইয়াটা সেটা উপরে চলে গিয়েছে, এবং যে কালোর উপর যে ব্ল্যাক যে শেডটা এখানে রয়েছে সেটা নিচে চলে আসছে। এটি হচ্ছে দুইটা বিপরীত। হ্যাঁ, গ্রুভ আর রিচ এই দুইটি হচ্ছে বিপরীত। সো এটি আমরা শেষ করে ফেললাম। নাও বর্ডার ইনসেট। ঠিক আছে, বর্ডার 2 পিক্সেল ইনসেট গ্রিন। দেখুন ইনসেট দেওয়ার ফলে এটা কি পরিবর্তন এসছে, আমরা একটু বাড়িয়ে দেই। দেখুন ইনসেট আমরা আপনারা চাইলে কিন্তু এটা কমাতেও পারবেন, বাড়াতে পারবেন, প্রবলেম নাই। আমি জাস্ট বাড়িয়ে আপনাদের দেখানোর ট্রাই করতেছি। তখন আমরা দেখতে পেরেছিলাম যে প্রত্যেকটা বর্ডারের প্রতিটাতে উপরেরটাতে ডাবল লেয়ার দেখাচ্ছিল। প্রথম লেয়ার দেখাচ্ছিল পুরো রেড, এবং তারপরের যে লেয়ার দেখাচ্ছিল হালকা রেডের উপরে একটা ব্ল্যাক শেড। সো এখন যে ইনসেটটা বোঝানো হচ্ছে যে এটি হচ্ছে প্রথম দুইটা, হ্যাঁ, লেফট এবং টপে শুধুমাত্র এই বর্ডারের যে কালো যে গ্রিনের মধ্যে একটা কালো শেড অথবা রেডের মধ্যে একটা কালো শেড এটি দেখাবে দুইটার বর্ডারের উপরে, আর দুইটা বর্ডারে নর্মাল গ্রিন শো করবে। এটি হচ্ছে ইনসেট। যদি আপনাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে এটি, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। সো আমি 3 পিক্সেল দিয়ে রেখে দিচ্ছি, এবং এটিকে কমেন্ট আউট করে দিয়ে আমরা নতুন আরেকটি বর্ডার প্রপার্টিস লিখে এর মধ্যে লিখব আউটসেট। এটা বুঝতে পারছেন, ইনসেট আউটসেট, 3 পিক্সেল আউটসেট গ্রিন দেওয়ার ফলে দেখুন প্রথম ওই হচ্ছে ইনসেট মানে হচ্ছে লেফট এবং টপ, আর আউটসেট মানে হচ্ছে রাইট এবং বটম। রাইট মানে হচ্ছে রাইট
যে বর্ডারের দাগটা সেটি, এবং বটম মানে নিচে যে বর্ডারটা সেটি শুধুমাত্র ব্ল্যাকের পরে কালো শেড বা রেডের পর কালো শেড বা যে রঙটি ইউজ করে তার উপরে একটা কালো শেড এখানে যুক্ত হয়ে যাবে অটোমেটিকলি। সো যদি আমাদের এটা ব্যবহার করার প্রয়োজন পড়ে সেটা আমরা ব্যবহার করব, না প্রয়োজন পড়লে এটা ব্যবহার করব না। নর্মালি সাধারণত ম্যাক্সিমাম যে বর্ডারগুলো ইউজ করা হয় সলিড অথবা ডাবল ইউজ করা হয়, ম্যাক্সিমাম জায়গায় সলিডটাই ব্যবহার করা হয়। সো আমরা জানানোর উদ্দেশ্যে আমি সব কিছু ভ্যালু এখানে এক্সপ্লেন করছি। বর্ডার, এরপর দিব হচ্ছে নান। সো নানটা দেখানোর জন্য আপনাদেরকে যে কোনো একটি বর্ডারের যে ইয়াটা আছে, যে বর্ডারটা প্রপার্টিস লিখেছে সেটা আমরা দিয়ে দেই। সো এখানে যদি বর্ডার নান ইউজ করি তাহলে দেখুন যে কী পরিবর্তন এসেছে। আমরা বর্ডার এখানে দিয়েছি 1 পিক্সেল সলিড রেড, কিন্তু বর্ডার এখানে শো করতেছে না। বর্ডার কেন শো করতেছে না সেটি হচ্ছে বর্ডার নান প্রপার্টিসটি ইউজ করেছি বলে। সো আমাদের এমন হতে পারে যে আমাদের অনেক ক্ষেত্রে ডিফল্টভাবে অনেক জায়গায়, যেমন হচ্ছে আমি আপনাকে এক্সপ্লেন করি, ডিফল্টভাবে আমরা যখন একটা ফর্ম তৈরি করি, ফর্ম মানে হচ্ছে যেখানে ইউজার নেম থাকে, যেখানে আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যাই সেখানে ইমেইল, পাসওয়ার্ড, ইউজার নেম দেওয়া থাকে, যেটা বক্স আকারে আপনারা দেখতে পারেন। সে বক্সের মধ্যে ডিফল্টভাবে একটা আপনার বর্ডার দেওয়া থাকে, ঠিক আছে? সেই বর্ডারটাকে আপনি ডিফল্টভাবে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তো আপনার ওটার প্রয়োজন নেই, আপনার তো মুছতে হবে। সো মোছার জন্য আমরা বর্ডার নান সেখানে ইউজ করি, ঠিক আছে? সো পরবর্তীতে আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন আশা করি সেগুলো আপনারা বুঝতে পারবেন। ওকে, সো নানটি ইউজ করা হয়ে গেল, এবং লাস্ট এবং ফাইনাল যে প্রপার্টিসটা হচ্ছে সেটা হচ্ছে হিডেন। HIDDEN, সরি এখানে আমাদের আচ্ছা হিডেনটা সাধারণত ইউজ করা হয় না, যদিও হিডেনটা এবং নানটা দুটাই সেম। সো আমি তারপরে এখানে হিডেনটা লিখে দিয়েছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার যে কোনো একটি প্রপার্টিস এখানে লিখতে পারেন। সো আশা করছি এখানে সব কয়টি প্রপার্টিস আপনার ভ্যালু আপনার ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আশা করছি আর কোনো প্রবলেমও এখানে হবেও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।